চালখোলা থেকে দুটো পয়েন্ট আছে আসার, একটা আছে 10 কিলোমিটার 30 টাকা ভাড়া, আর একটা আছে 18 কিলোমিটার 40 টাকা ভাড়া। আর এখানে একটা হোটেল আছে, সুইমিং পুল আছে, মন্দারমণি বিচ। চালখোলা থেকে এলাম, মানে সমুদ্র বিচ 18 কিলোমিটারে আমাকে ছেড়ে দিল ওইখানে। ওইখান থেকে আমি একটু হেঁটে হেঁটে আসছি, এই সামনে সমুদ্র বিচ আছে ওইটা দেখছি। আর এখানে মন্দারমণিতে প্রায় প্রত্যেক হোটেলেই সুইমিং পুল পাবেন। ভাই সিনসিনারি যদি ভালো না থাকে তাহলে পর্যটকরা কি আর ঘুরতে আসে? এটা 18 কিলোমিটারের বিচ, আরেকটা আছে 10 কিলোমিটারের বিচ, ওটাও দেখাবো। দীঘাতে আমি মোটামুটি 8টার সময় বাসে চেপেছিলাম, তারপর চালখোলা এলাম। চালখোলা থেকে এই যে মন্দারমণি 18 কিলোমিটারের যে একটা মানে সমুদ্র বিচ, 18 কিলোমিটারের সমুদ্রের বিচে আমি এসেছি। দেখুন এখন ঘড়িতে বাজে কত? ঘড়িতে বাজে 11টা 25। দেখে দেখে চলতে হবে। দেখুন আমার হাঁটু পানিতে আমি এখন আছি। আর এখানের হোটেলগুলো সবই একবারে মানে ফুলের গাছ দিয়ে সাজিয়ে গুজিয়ে এমনভাবে মানে পরিবেশ করে রেখেছে। এটাই হচ্ছে মন্দারমণি শেষের বিচের পয়েন্ট। এটা দেখতে সবাই আসে না, কিন্তু এখানে দেখতে ভালো একটা পয়েন্ট পাওয়া যায়। বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, লোক আছে বলে তো মনে হয় না। তবে এটা মন্দারমণি 1 নম্বর বিচ। বাচ্চাদের আছে 50 টাকা। আর বড়দের আছে 120, তারপরে আছে এটা 180, 200। আচ্ছা এই ক্যাবগুলো কেমন দামে বিক্রি হয়? এই ক্যাবগুলো এই যে এমডি আরশাদ আলী R3C, কিছুদিন পরে তুমি দেখতে পাবে ইউটিউবে। এটা হোটেল আপনার? হ্যাঁ, আপনার নাম কি দাদা? সীমান্ত। আপনার হোটেলের ফোন নম্বর দেওয়া যাবে? বলুন। 7029162779। হ্যাঁ, এই 1 নম্বরটাই বেশি জমজমাট। এখানে অনেক টুরিস্ট আসে, এখানে অনেক রেস্টুরেন্ট আছে, হোটেল বেশি আছে। আপনারা কাছাকাছি থেকে স্নান করুন, এখন জোয়ার চলছে, কাছাকাছি থেকে স্নান করুন। মন্দারমণিতে যে এই কাঠের হোটেল, কাঠ দিয়ে বাঁশ দিয়ে যে হোটেল, সেই হোটেল আপনি দীঘাতে পাবেন না, আর মন্দারমণিতে অন্য বিচে পাবেন না, এই 1 নম্বর বিচে এসেই পাবেন। দীঘার উদ্দেশ্যে চললাম।